প্রথমতে মই আমার সমূহ কমতাপুরবাসী তথা অসমবাসীলৈ নববর্ষ তথা আমার নয়া বছরের শুভেচ্ছার সাথেই আমার আগমনী আঞ্চলিক আক্রাসের উদ্যোগত গঠিত সাতবেশমা উদযাপন সমিতির তরফ থেকে সবাইকে সাতবেশমার শুভেচ্ছা জানাইলাম। যে লগত আছে আমার সাতবেশমা উদযাপন সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র রায়, আমার আপ্যায়ন সাতবেশমার রিসিপশন কমিটির আপ্যায়ন সমিতির সম্পাদক যিশুকেশ রায়। কথা হইল, আমরা দীর্ঘদিন যাবত আমরা আগমনী আঞ্চলিকের আক্রাসের উদ্যোগত রাজহুয়াভাবে আগমনী সাতবেশমা উদযাপন পালন করে আছি। আর ওই বছরে অন্যান্য বছরের মতন করে এইবারও আমরা আইসিয়াকালী চৈত সংক্রান্তি থাকি আরম্ভ করি আমরা ৮-৯ বৈশাখ পর্যন্ত সাতবেশমা উৎসব উদযাপন কর্ম। মুখ্যত ৮-৯ তারিখে আমার উদযাপন অনুষ্ঠিত হবে। ৮ তারিখ আমার সকালে বিভিন্ন আমার অত্র অঞ্চলের জ্যেষ্ঠ নাগরিক সম্বর্ধনা দেওয়ার সাথেই আমার আমার বিশ্ব মহাবীর চিলের প্রতিমূর্তির মাল্যদান, আক্রাসুর পতাকা উত্তোলন, সাতবেশমা উদযাপন সমিতির পতাকা উত্তোলন, চিলেরায় সেনার পতাকা উত্তোলন আর আমার কোচ রাজবংশী সাহিত্য সভার পতাকা উত্তোলনও করা হবে। এই জগতে আমরা এই উদযাপনের সাথে লক্ষ্য রাখি আমরা এখন রাজবংশী নাচন আর গানের বাদুরবাদ অনুষ্ঠিত করছি। যে রাজবংশী গানটা আমরা একটা বিভাগে কর্ম আর নাচনের বিলিকে আমরা দুইটা করছি, যে মানে 12 বছরের তলদ একটা আর 12 বছরের উপরে একটা। আর যেহেতু আমার একটা ছাত্র সংগঠনের মুখ্য যে কার্যসূচি হিসেবে আমরা ছবি আঁকার বাদুরবাদটা ছাত্রছাত্রীর মাঝে অনুষ্ঠিত কর্ম। আর আমার 9 তারিখ 9 বৈশাখ যেটা আমার আছে 22 এপ্রিল, এই দিন বিভিন্ন ধরনের কলা সংস্কৃতি রাজবংশী জাতির প্রদর্শন করার সাথে আমন্ত্রিত শিল্পীও গীত গান পরিবেশন করবে। এই সেগতে মই আমার সমূহ কমতাপুরবাসী তথা অসমবাসীলে আহ্বান জানাই যে আমার সাতবেশমা উদযাপনের সাথে আসামত বিহু উদযাপন একেবারে বিভিন্ন অনুষ্ঠানের মাঝে ধুমধামিত পালন করা হয়। আমার একটা দৃষ্টিগোচর হয়েছে যে বিভিন্ন সময়ত আমার রাজবংশী নাচন গানের যেগুলো আছে আমার লোক সংস্কৃতি গোয়ালপাড়িয়া নামে অপব্যাখ্যারে প্রদর্শন করা হয়। এই সেগতে আমরা উদযাপন সমিতি তথা মুই কোচ রাজবংশী সাহিত্য সভার মুখ্য সাংগঠনিক সম্পাদক হিসেবে সমূহ রাইজকে আহ্বান জানাই যে যাতে আমার এই বিহু মঞ্চগুলাত যে রাজবংশী যেগুলো নৃত্য আছে যেমন হুদুম নৃত্য, কাতি নৃত্য, বাস নৃত্য, চরক নৃত্য করি, যাতে রাজবংশী লোকগীত হিসেবে প্রচার করে রাজবংশী লোকগীত হিসেবে প্রচার করে। এটার জন্য মই আমার উৎসব উদযাপন সমিতি তথা কোচ রাজবংশী সাহিত্য সভা থেকে সমূহ রাইজ তথা বিহুর উদযাপন সমিতির কর্মকর্তা বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানের কর্মকর্তা বিনম্রভাবে আহ্বান জানাইছি। ভাওইয়া ভাওইয়া শব্দটার তাৎপর্য বহুত বড় কথা। ভাওইয়া মানে ভাষা নিয়ে একটা শব্দ আমার রাজবংশী দিয়ে আছে, যে গীত মাতগুলো সাধারণত গীতত মাতত গানত যদি যৌবনের গন্ধ না থাকে সেটা গান হয় না। সেইগুলো আমার কৃষিজীবী মানুষ রাজবংশী, এই যে রাজবংশী গানগুলা গঠিত হয়েছিল মানে চাষার মুখ থেকে, যেটা আমরা কই যেটা কৃষকের মুখ থেকে বেরিয়েছিল, যে বিভিন্ন সবত গানটা নিছিল, যে মানুষ হাল বইতো গান টানে, মরিতে গান টানে। এই জন্য যে ভাষা নিয়ে গান বলে এক সময় কইছিল, ভাষা নিয়ে থেকে ভাওইয়া গানের উৎপত্তি হয়েছে। কিন্তু গান রাজবংশী আধুনিক গান আর গানের বলে কি একটা কথা আছে, যে আমার গানটা হল কি যে রাজবংশী লোকগীত আর রাজবংশী ভাওইয়া গান। ভাওইয়াতে আমার আপত্তি নাই, যদি গোয়ালপাড়িয়া নাম দেয়, রংপুরিয়া নাম দেয় তাহলে আমার আপত্তি আছে। একে জনগোষ্ঠীয় ভাষা, বড় ভাষার মানুষগুলো কোকড়াঝাড়েও বাস করে, ওদালগুড়িতেও বাস করে, মানে কাবরিয়া উলঙ্গত বাস করে, কিন্তু উমের তো নামাকরণের বেলিকে বড়ই ভাষায় মানুষ হয়। কথা তো আমার এটি কথা মুশকিল লাগিল, এটি ভাষা এটি মুশকিল লাগিল যখন আমার তো কোচ রাজবংশী জনগোষ্ঠীটা একটা রাজনৈতিক পাকচক্রত অবহেলিত আমরা একটা জাতির পরিণত হয়ে গেলাম, যে আমার যে অসম সরকারে হোক বা পশ্চিমবঙ্গ সরকারে হোক বা ভারত সরকারে হোক, যে এই জনগোষ্ঠীটা একটা হেমন্য
মানে চকুরে মানে নিজ চকুরে আমাকে দেখেছিল। আর সেই সময় আমার মানুষ শিক্ষা দীক্ষা তখন কম আছিল, আমরা কোচ রাজবংশী মানুষ যুদ্ধ বিগ্রহ আর কৃষি কামতে ব্যস্ত আছিলাম, শিক্ষা দীক্ষা কম আছিল। যে শিক্ষার মানে প্রচারের আমার কম হওয়ার জন্যে এই জনগোষ্ঠীটার কিছু শিক্ষিত লোকের অভাব হওয়ার জন্য বা সাহিত্যিকের অভাব হওয়ার জন্য আজ এই বিভিন্ন জনগোষ্ঠীর মানুষে আমার কোচ রাজবংশী ভাষাটা অপমানিত করছে। কারণ যে সময় পুতুমে পান্ডে বড়ুয়া, ভূপেন হাজরিকা বড়ুয়া গান গাইছিল, সেই টাইমটা গানটার কোনো নামাকরণ সম্পর্কে একটা আছে, তখন ভাউইয়া গান হিসেবে কইছিল। আমরা ছোটবেলা শুনছিলাম তখন ভাউইয়া গান রেডিও সেন্টার যখন গানটা গাইল, তখন রেডিও সেন্টার গান গাইল, তখন পুতুমে পান্ডে কইছিল যে আপনি যে গানটা গান একটা তো যে গানটা একটা দেশি গান হিসেবে প্রচার করছিল ফার্স্টে। দেশি তো আমার রেডিও আছে, ভুটি আছে, নেপালি আছে, বিহারি আছে, মারোয়ারি আছে, যে দেশত যাবে যে কান্ট্রি যাবে ওই অঞ্চলের দেশি। দেশি নাম তো হওয়ার হয় না, তখন ভাবছিল কি গোয়ালপাড়ি অঞ্চলে এই গানটা গায়।